রমদান আহলান রমদান রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনি ভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরও একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফাইজানে সেহরির এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তির উপায় কি রয়েছে এ বিষয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে তেলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা والقمر إذا تلاها। আসলে জাহান্নামটা কি? জি, জাহান্নামটা এত ঘন অন্ধকার, দুনিয়ার আগুনের রং হচ্ছে লাল, আর জাহান্নামের আগুনের এত উত্তাপ, এটা কালো, অন্ধকার, আঁধার। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হাদিসের খুলাসা, জাহান্নাম আর দুনিয়ার আগুনের মধ্যে 70 গুণ পার্থক্য। 70 গুণ পার্থক্য। আল্লাহু আকবার। 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। ইয়া আল্লাহ। এক। আল্লাহু আকবার। দ্বিতীয়, কোন জাহান্নামীকে যদি বের করে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয়, ওই জাহান্নামী দুনিয়ার আগুনের মধ্যে ঘুমিয়ে পড়বে। ওরে আল্লাহ! জাহান্নাম এত ভয়ানক, এত মুশকিলাত, এর বিবরণ জিবরিল আমিন আলাইহিস সালাম এইভাবে বর্ণনা করেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের সাথে আর দুনিয়ার সাথে যদি একটি সুই পরিমাণও যদি ছিদ্র করা হয়, যেমন সুইটা আমার আপনার কাপড়ে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে না ওই ছিদ্র কতটুকু। এই জাহান্নামের আর দুনিয়ার এই ছিদ্র পরিমাণ, সুই পরিমাণ ছিদ্রের যে উত্তাপ, যে আগুন বের হবে দুনিয়ার মধ্যে, এর কারণে দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতে কওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি, আমাকে জিবরিল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে, হে জিবরিল আলাইহিস সালাম, কি ব্যাপার? আমি অমুকের ছেলে অমুককে জাহান্নামীদের কাতারে দেখছি,
আমি আরজ করব, ইয়া ইলাহি, হে আল্লাহ, আমি তার আমল নামায় এমন কোন নেকি দেখছি না যা থেকে তাকে আজকের দিন আযাব থেকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, সে দুনিয়াতে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডেকেছিল, কি আমার ছাড়াও কি কেউ হান্নান ও মান্নান আছে? এই কথা বলার পর তাকে জান্নাতীদের কাতারে রাখা হবে। দেখুন, আল্লাহ তাআলা ইয়া হান্নান ইয়া মান্নান বলে এক বান্দা ডেকেছে, তো ওই ডাকার কারণে আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দিবে, তাকে জাহান্নামীদের কাতার থেকে উঠিয়ে জান্নাতীদের কাতারে রেখে দিবে। তো আসুন না আমরা আমাদের রবকে ডাকি, তার থেকে মাগফিরাত আমরা চেয়েনি, জাহান্নাম থেকে মুক্তি আমরা চেয়েনি, কি মওলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ভোর প্রায় 5:45 মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন সুন্নাতে ভরা বয়ান। आज बदकिस्मती कहूंगा कि हमारे मुसलमानों की अक्सरियत, जी हाँ मेजॉरिटी, नमाज नहीं पढ़ती। कुछ नमाजी हैं तो वो कभी पढ़ते हैं कभी नहीं पढ़ते, और जो मुस्तकिल नमाजी हैं इनमें भी वो कम है जिनकी नमाज दुरुस्त है। ना उंगली उठाने सही आया, ना सलाम करने सही आया, ना हाथ बांधने सही आया, ना तकबीर तहरीमा कहने सही आती थी। तो ये हाल है कई नमाजियों का। मगर फिर भी ये तय है कि मेजॉरिटी मुस्लिम कम्युनिटी नमाज नहीं पढ़ती। कलमा इस्लाम के बाद इस्लाम का सबसे बड़ा रुकन नमाज है। फजर हो, जोहर हो, असर हो, मगरिब हो, इशा हो, ये अल्लाह के महबूबों की अदाओं को अदा कर रहा है। ऐसा लगता है जैसे माज़अल्लाह सुबह माज़अल्लाह नमाज की तरफ को तवज्जो ही नहीं है। माह रमजान क्या जाता है, नमाजी कहाँ पता नहीं चले जाते हैं। हजरत सईदना मसरूक रहमतुल्लाह ताला अलैह की जोजा मोहतरमा फरमाती हैं कि हजरत सईदना मसरूक अलैह रहमा की टांगे नमाज में तवील क़याम करने की वजह से हर वक्त सूजी रहती थी। आप देखिए एक तादाद हमारी तरावियाँ नहीं पढ़ती, तरावी में आते हैं 2-4 रकातें खड़े होते हैं, फिर जाकर कहीं आगे पीछे बैठ जाते हैं। और बात तो ऐसे अजीब होते हैं कि तरावी में बैठे रहते हैं, थोड़ा सा देखते ना इमाम थोड़ा सिल्लो हो रहा है, या इल्मून, फौरन खड़े हो जाते हैं, लगता है रुकू होने वाला है, इमाम साहब फिर आगे पढ़ना शुरू कर देते हैं। हमसे नमाज़ें नहीं पढ़ी जाती। बेनमाजी सोचे ये है क्या उसका ज़मीर नहीं कहता कि मैं इतना बदबख्त हो गया हूँ, या मेरे इतने गुनाह हैं, या अल्लाह को कैसा नाराज किया है मैंने कि मुझे अल्लाह ताला नमाज की तौफीक अता नहीं कर रहा। यानी ये नमाज वही पढ़ेगा जिससे अल्लाह तौफीक देगा, उसके आगे सजदा वही करेगा जिससे अल्लाह तौफीक अता करेगा। दोस्तों में बैठे थे नमाज नहीं पढ़ते, और इनमें बाद इतने, मैं उनके लिए क्या जुमले इस्तेमाल, उन्हें अफसोस भी नहीं है, इन्हें अफसोस भी नहीं है कि हमारी नमाजें जा रही हैं। कैसा मुसलमान है, इसको क्या हो गया है कि ये फजर का अलार्म नहीं रख रहा, रात को सोते वक्त सुबह 8-9 बजे का अलार्म रख रहा है, क्योंकि उसको ऑफिस में जाना है। आप बोलो मैं रात भर नात खानी में रात देर हो गई और मेरी फजर की जमात चली गई, शरीयत इसकी भी इजाजत नहीं देती कि जमात वाजिब है। नमाज में सुस्ती करने वाले को कब्र इस तरह दबाएगी कि उसकी पसलियां टूट फूट कर एक दूसरे में पेवस्त हो जाएंगी। जानबूझकर नमाज कज़ा करने वालों के बारे में कुरान करीम पारा 30 सूरत माऊन आयत नंबर 4 और 5 में अल्लाह ताला इरशाद फरमाता है, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना हुम अन सलातिहिम साहून। उन नमाजियों की खराबी है जो अपनी नमाजें भूले बैठे हैं। मुफस्सिर शहीद हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान अलैहि रहमतुल हन्नान सूरतुल माऊन की आयत नंबर 5 के तहत फरमाते हैं, नमाज से भूलने की चंद सूरतें हैं, कभी ना पढ़ना, पाबंदी से ना पढ़ना, सही वक्त पर ना पढ़ना, नमाज सही तरीके से अदा ना करना, शौक से ना पढ़ना, समझ बूझ कर अदा ना करना, कसल यानी सुस्ती बेपरवाही से पढ़ना। अल्लाह की पनाह। पक्का अज़म कीजिए कि आज के बाद हमारी कोई नमाज कज़ा नहीं होगी। पक्का इरादा, हाथ उठाकर पक्का इरादा करें कि इंशाअल्लाह नमाज की पाबंदी करेंगे और फजर जमात के साथ मस्जिद में जाकर अदा करेंगे इंशाअल्लाह। अल्लाह में तहज्जुद पढ़ने की तौफीक अता करे। नमाज मीठे मीठे आका की आंखों की ठंडक है, नमाजी को प्यारे आका की शफाअत नसीब होगी। नमाज अंधेरी कब्र का चिराग है, नमाज अज़ाबे कब्र से बचाती है, नमाज पुल सिरात के लिए आसानी है, और नमाज जन्नत की कुंजी है। नमाज जहन्नम के अजाब से बचाती है।
नमाज से रहमत नाजिल होती है। नमाजी के लिए सबसे बड़ी नेमत यह है कि उसे बरोज़ क़यामत अल्लाह का दीदार नसीब होगा। कितनी बड़ी नेमत है अल्लाह का दीदार। जन्नत की सबसे बड़ी नेमत अल्लाह का दीदार है। नमाज दीन का सुतून है। नमाज से गुनाह माफ होते हैं। नमाज दुआओं की कबूलियत का सबब है। नमाज बीमारियों से बचाती है। नमाज से रोजी में बरकत होती है। तो अल्लाह तबारक व तआला हम सबको पाबंदी के साथ नमाज पढ़ने की तौफीक अता फरमाए और नमाज कभी हमसे कज़ा ना हो और नमाज के वक्त सोते रहने की अल्लाह ताला आदत जिसकी हो उसकी दूर फरमा दे। জোহরের নামাজের পর দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে আসছিলাম নামাজের মধ্যে যেই কাজগুলো করা মাকরুহে তাহরিমি, তার কিছুটা অংশ আমরা পূর্বের পর্বে শুনেছিলাম, বাকি আমরা এখন শুরু করছি। নাম্বার 17, ইচ্ছাকৃতভাবে হাই তোলা। যদি এমনিতেই এসে যায় তবে অসুবিধা নেই, কিন্তু থামিয়ে দেয়া মুস্তাহাব। নাম্বার 18, কোরআন মাজিদকে উল্টো দিক থেকে পড়া। নামাজের আহকামের মধ্যে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত এগুলো সংকলন করেছেন। নামাজের মধ্যে প্রায় 30টি ওয়াজিব কাজ। এই ওয়াজিব কাজের মধ্যে কোনো একটা কাজ যদি বাদ পড়ে যায় তাহলে এই বাদ পড়াটা হচ্ছে মাকরুহে তাহরিমি, আমাকে নামাজ আবার পুনরায় পড়ে দিতে হবে। যেমন কওমা ও জালসাতে পিঠ সোজা হওয়ার পূর্বেই রুকু বা দ্বিতীয় সাজদাতে চলে যাওয়া। নাম্বার 20, কেয়াম। কেয়াম ব্যতীত অন্য কোনো অবস্থায় রোকন তথা রুকু সাজদা বৈঠক ইত্যাদিতে কোরআন মজিদ তিলাওয়াত করা। নাম্বার 21, কেরাত রুকুতে গিয়ে শেষ করা। কেরাত রুকুতে গিয়ে শেষ করা এটাও হচ্ছে নামাজের মাকরুহে তাহরিমি। নাম্বার 22, ইমামের আগে মুক্তাদি রুকু সাজদা ইত্যাদিতে চলে যাওয়া। নাম্বার 23, অন্য কাপড় থাকা সত্ত্বেও শুধুমাত্র পায়জামা বা লুঙ্গি পরে নামাজ আদায় করা। নাম্বার 24, কোনো পরিচিত ব্যক্তির আগমনের কারণে ইমামের নামাজে দীর্ঘায়িত করা। নাম্বার 25, জবরদখলকৃত জমিন কিংবা নাম্বার 26, পরের ক্ষেত, পরের এমন ক্ষেত যাতে ফসল রয়েছে। নাম্বার 27, চাষকৃত ক্ষেতে, যে ক্ষেতের মধ্যে চাষ করা হয়েছে। নাম্বার 28, কবরের সামনে। কবর এবং নামাজি ব্যক্তির মাঝখানে যদি কোনো পর্দা না থাকে, অর্থাৎ কোনো একটা দেওয়াল নাই বা কোনো মানুষ দাঁড়িয়ে আছে, কোনো গাছ আড়াল হয়েছে বা কোনো কিছু দাঁড়িয়ে আছে, এ কারণে কবর আর নামাজি ব্যক্তির মাঝখানে যদি কোনো পর্দা না থাকে, সরাসরি মাজারকে সামনে নিয়ে অথবা কবরকে সামনে নিয়ে আমি নামাজ পড়ছি, তাহলে এসব জায়গায় নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। নাম্বার 29, অমুসলিমদের উপাসনালয় রয়েছে, ওই জায়গায় এমনিতেই তো সেগুলোতে নামাজ আদায় করা নিষেধ। নাম্বার 30, জামা ইত্যাদির বোতাম খোলা রাখা যাতে বুক দেখা যায়, এরূপ করাটা মাকরুহে তাহরিমি। 31 নাম্বার হচ্ছে যে নামাজ ও ছবি। নামাজ ও ছবি, হয়তো কেউ নামাজ পড়ছে, টি শার্টের মধ্যে গেঞ্জির মধ্যে প্রাণী ছবি রয়েছে, পেছনে রয়েছে, সামনে রয়েছে, অথবা এমন ঘরে এমন জায়গায় নামাজ পড়ছি যেখানে দেওয়ালে ক্যালেন্ডার রয়েছে বা বিভিন্ন বিচিত্র ধরনের ছবি রয়েছে প্রাণীর, ওখানে আমরা নামাজ পড়ছি। এক্ষেত্রে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। সর্বশেষ মাকরুহে তাহরিমি যা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত নামাজের আহকামে উল্লেখ করেছেন তা পরে শোনাচ্ছি। একটা তো শুনলাম আমরা, নামাজি ব্যক্তির শরীরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, প্রাণীর ছবির স্টিকার লাগানো থাকে, ছবি খোদিত থাকে, তখন কি অবস্থা। এখন হচ্ছে নামাজির মাথার উপরে অর্থাৎ ছাদের উপর বা সাজদার জায়গায় বা সামনে ডানে বা বামে প্রাণীর ছবি টাঙানো থাকা, প্রাণীর ছবি লটকানো থাকা, টাঙানো থাকা মাকরুহে তাহরিমি। তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান, এর মধ্যে আমরা আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। আজকের যে বিষয়, অলি আল্লাহদের শান ও মর্যাদা।
শুরুতেই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলী রহমাতুল মান্নান যে বিশ্ববিখ্যাত তর্জমা করেছেন কানজুল ঈমান শরীফ থেকে তর্জমা এবং সাথে সাথে খাজাইনুল ইরফান শরীফ থেকে তার কিছু সারমর্ম তাফসীর ইনশাআল্লাহ বয়ান করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শুনে নাও, নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। এর ব্যাখ্যায় খাজাইনুল ইরফান শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহর ওলিদের পরিচয় দিতে গিয়ে এখানে ইরশাদ করেন, ওলি হচ্ছেন তিনি যিনি ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং আল্লাহর আনুগত্যের মধ্যে রত থাকেন, আর তার অন্তর আল্লাহর নূরের পরিচিতির মধ্যে মগ্ন থাকেন। আল্লাহ তিনি যখন দেখেন তখন আল্লাহর কুদরতের প্রমাণাদি দেখেন, যখন শুনেন তখন আল্লাহর আয়াতগুলোই শুনেন, আর যখন বলেন তখন আপন প্রতিপালকের প্রশংসা সহকারেই বলেন, যখন নড়াচড়া করেন তখন আল্লাহর আনুগত্যের মধ্যেই নড়াচড়া করেন আল্লাহ, এবং যখন চেষ্টা করেন তখন এমন বিষয়ের প্রচেষ্টা চালান যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আল্লাহর স্মরণে ক্লান্ত হন না, আর অন্তর চক্ষু দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কাউকেও দেখেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুণাবলী আউলিয়া কিরামগণের। তো বান্দা যখন এমন অবস্থায় পৌঁছে তখন আল্লাহ হয় তার অভিভাবক, আল্লাহ হয় তার সাহায্যকারী এবং সহায়তাকারী। সুবহানাল্লাহ। অতঃপর তারপরে আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তাদের পরিচয় দিতে গিয়ে যে আল্লাহর ওলিগণ কারা। এরা হচ্ছে ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করেছে। আসুন আমরা কিছু কালাম শ্রবণ করি। মরহবা যাব প্রিয় নবীর দরবারে, মরহবা আজ যাব প্রিয় নবীর দরবারে। সূরা নামলের মধ্যেও আমরা সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওয়াজির আসিফ বিন বারখিয়া ইনি মানুষ ছিলেন, আর আসিফ বিন বারখিয়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে করেছেন। সূরা নামলের মধ্যে আয়াত 38, 39, 40 এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা ইরশাদ করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সভাবর্গ, তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে? এরই পূর্বে যে সে আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হবে। এক বড় দুষ্ট জিন বলল, আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিব, এরই পূর্বে যে হুজুর সভার সমাপ্তি ঘোষণা করবেন, এবং আমি নিঃসন্দেহে সেটা করার ক্ষমতা সম্পূর্ণ এবং বিশ্বস্ত হই। ওই ব্যক্তি আরজ করলো, যার নিকট কিতাবের জ্ঞান ছিল, আমি সেটা হুজুরের নিকট হাজির করব চোখের একটা পলক মারার পূর্বে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন তার নিকট রক্ষিত অবস্থায় দেখতে পেল। আসর নামাজের পরে দেখেছেন মাদানী মুন্না ও মুন্নিদের কোরআন শেখার অনুষ্ঠান মাদানী কায়দা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় মাদানী মুন্না ও প্রিয় মাদানী মুন্নিরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ আমরা আবারও মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট উপস্থিত হয়েছি
অনুষ্ঠান মাদানী কায়দা নিয়ে। ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব মদের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে আমরা মদের বিষয়ে আলোচনা করছি, প্রথমে আমরা জেনে নিই মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি। মদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। যদি আলিফ জবরের বাম পাশে আসে, জবরের বাম পাশে যদি আলিফ আসে, তখন আমরা একালিফ টানবো। একালিফ মত করে পড়বো, আর মত মানে দীর্ঘ করে পড়া, টেনে পড়া। তো জবরের পরে যদি আলিফ আসে, তখন আমরা কি করে পড়বো? একালিফ টেনে পড়বো। আচ্ছা, তারপর ওয়াও কখন আসলে? পেশের পরে যদি ওয়াও সাকিন আসে, পেশের পরে জজম যুক্ত ওয়াও অথবা ওয়াও সাকিন, যেটাই বলি, জজম আর সাকিন একই কথা। তো পেশের পরে যদি জজম যুক্ত ওয়াও আসে, তখন আমরা একালিফ টেনে পাঠ করব। যেমন বা, ওয়াও, পেশ, বু। কিরকম হবে? মাশাআল্লাহ। আচ্ছা, তারপর যদি জেরের পরে ইয়া সাকিন আসে, অর্থাৎ জজম যুক্ত ইয়া আসে, তখন আমরা একালিফ টেনে পাঠ করব। যেমন বা, ইয়া, জের, বি। কি হবে? মাশাআল্লাহ, বুঝে আসছে সবার? বা, আলিফ জবর বা, বা, ওয়াও, পেশ, বু। বা, ইয়া, জের, বি। কে শোনাবেন মদিনা? মাশাআল্লাহ, দেখি আপনি শোনান। তা, আলিফ জবর তা, তা, ওয়াও, পেশ, তু, তা, ইয়া, জের, তি। মাশাআল্লাহ। তো আসুন আমরা যে মদের আলোচনা করছিলাম, তার মধ্যে ইনশাআল্লাহ এক আলিফ মদের আরেকটি আলামত বা চিহ্ন রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তা এখন পাঠ করব। সেটা হচ্ছে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। তা, খাড়া জবর তা, তা, খাড়া জের তি, তা, উল্টা পেশ তু। এগুলো আমরা কয় আলিফ টানবো? আচ্ছা। ত, খাড়া জবর ত, ত, খাড়া জের তুই, এটা কি হবে? তুই হবে। কি হবে? তুই। তি হবে না, কারণ এটা হচ্ছে ত হরফে মুস্তালিয়া, এটা তা নয়। ঠিক আছে? ত, খাড়া জের তুই, ত, উল্টা পেশ তু। কেউ বলবেন? মাশাআল্লাহ। আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা এর মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই স্বাগতম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কল দিকে যাবো, দেখবো যে কোন ইসলামী কোথ থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। যে কল চালিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাবিজ আলম, সোনারগাঁ থেকে। আমার কোনো চাকরি-বাকরি হইতেছে না, বহু সমস্যা হয়েছে। সোনারগাঁ থেকে আমাদেরকে ইসলামী কল করেছেন, চাকরি হচ্ছে না। আল্লাহ তাআলা হালাল রোজগারের ব্যবস্থা করে দিন, দোয়া করি। আরজ করছি সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম হাফেজ মোহাম্মদ ইউসুফ হোসেন, আমি কুমিল্লা থেকে ফোন করেছেন। আমার ছোট ভাই গুলজার হোসেন রাকিব 10 বছর হয়েছে, তো ওনার পড়ালেখার মধ্যে কোনো মন নেই, দুষ্টমিও করে না, খুব ভীতু আর কি, মানে রাস্তাঘাটে দিতে খুব ভয় পাচ্ছে, এর জন্য আমরা কি করতে পারি? হাফেজ ইউসুফ ভাই কল করেছেন কুমিল্লা থেকে। আপনি বলেছেন আপনার ছোট ভাই পড়ালেখায় মন নেই, এই জন্য রুহানি চিকিৎসা আরজ করছেন ইনশাআল্লাহ। সোনারগাঁ থেকে আমাদেরকে কল করেছিলেন, চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা। আপনার যাদেরই চাকরি হচ্ছে না, হালাল রোজগার দরকার, তাদের জন্য রুহানি চিকিৎসা। অনেক দর্শক এরকম হয়তো থাকবেন যাদের চাকরি হচ্ছে না, তো রুহানি চিকিৎসা হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করতে হবে মাকরু ওয়াক্ত ছাড়া। সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার এই সিফাতি নাম ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু 182 বার পাঠ করতে হবে। 82 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। এই আমলটি দৈনিক একবার করুন যতদিন চাকরি না পান। ইনশাআল্লাহ তাআলার ফজিলতে এসেছে যে তার ভালো একটি চাকরি, ভালো জায়গায় চাকরি, হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাফেজ মোহাম্মদ ইউসুফ ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন যে আপনার ছোট ভাই পড়ালেখায় মন নেই, এজন্য রুহানি চিকিৎসা। তো হাফেজ ইউসুফ ভাই, রুহানি চিকিৎসা হচ্ছে যে আপনি 5 বার দৈনিক 5 বার, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর হলে সবচেয়ে ভালো হয়, ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু 101 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিন, ওই পানি আপনার ছোট ভাইকে পান করান। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখায় মন বসার জন্য বিশেষ তাবিজও পাওয়া যায় ফি সাবিলিল্লাহ, ওখান থেকে তাবিজও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আসানি হবে। আমরা কিছু SMS এর দিকে যাব। আমাদেরকে SMS করেছেন, বলেছেন আই এম আব্দুর রাজ্জাক ফ্রম সাদারপুর। আচ্ছা, আপনি বলেছেন যে আই গট হার্ট প্রবলেম। আচ্ছা, 3 ব্লকেজ, আল্লাহ তাআলা আসানি করুক। আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, হার্ট সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। হার্টের সমস্যার জন্য আব্দুর রাজ্জাক ভাই একটা আমল হচ্ছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, এটা 75 বার পাঠ করতে হবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ। পাঠ করে বুকে ফুঁক দিতে হবে, যেখানে ব্যথা হয় ওখানে ফুঁক দিবেন এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবেন ইনশাআল্লাহ তাআলা। হার্টের ব্লক দূর হয়ে যাবে, হার্টের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং হার্টের রোগের জন্য বিশেষ তাবিজ দাওয়াত ইসলাম যেখানে তাবিজ দেওয়া হয় ওখানে পাওয়া যায়, ওখান থেকে তাবিজ দাত্তারিও সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ তাআলা। ইসলামী বোন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। আপনি বলেছেন যে আমার আম্মুর আলসার প্রবলেমের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনার আম্মুকে বলবেন তিনি যাতে করে ইয়া সালামু 111 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আলসার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার। আসুন আমরা কারি সাহেব থেকে আল্লাহ তাআলার পবিত্র কালাম মন দিয়ে শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها। প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষের উত্তম চরিত্র এটা অনেক বড় গুণ রয়েছে, আর এটা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, যার মধ্যে উত্তম ব্যবহার রয়েছে, উত্তম চরিত্র রয়েছে, উত্তম আখলাক রয়েছে। তো আল্লাহ তাআলা তার অন্তরকে, তার সিনাকে আল্লাহ তাআলা প্রসারিত করে দিবে। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন সর্বোত্তম চরিত্রের নমুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো দুঃখী মানুষের প্রতি সংবেদনা প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে তাকওয়ার লিবাস পরিধান করাবেন এবং
রূহ সমূহের মধ্যে তার রূহের উপরেই রহমত দান করবেন। আর যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সংবেদনা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক সমূহের মধ্যে এমন 2 জোড়া পোশাক পরিধান করাবেন যার মূল্য গোটা দুনিয়াও হবে না। আসুন ইসলামী ভাইরা, আমরা কিছু কালাম আমরা শুনিনি, দোয়াই কালাম। तुम्हारे प्रेम राखो न पाए खोजे नीचे इलाही तुम्हारे प्रेम राखो भोरिया इलाही न पाए चैन खोजे नीचे के इलाही अछोता पथाते के बेचे সর্বদা অযথা কথা থেকে বেছে সর্বদা করি যেন তোমার জিকির ইলাহি করি যেন তোমার জিকির ইলাহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। মওলা, গুনাহ করতে করতে গুনাহ দ্বারা কমর একেবারে ভেঙে পড়েছে। মওলা, গুনাহের অভ্যাস থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। ইয়া আল্লাহ, নেক আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, যা আমল হয় যাতে তোমার রেজামন্দির জন্য হয় এমন তৌফিক দিয়ে দাও। মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা। उमेर मेमन है, इनका सवाल ये है कि क्या हम ईशा की 2 रकत नफिल जो तरावी के बाद होती है उसके बाद क़ज़ाए उम्री अदा कर सकते हैं? कज़ा उम्री हाँ सारी रात कर सकते हैं, मगर आवाम के सामने ना की जाए, या आवाम के सामने करे तो इस अंदाज पर ना करे कि लोग समझ जाए कि ये कज़ा कर रहा है। मगर आवाम के सामने मकरू लिखा है कि लोग पूछेंगे भैया क्या पढ़े जा रहे हो, तो अब क्या झूठ बोले कि नफलें पढ़ रहा हूँ, अब बोलता है कज़ा उम्री तो गुनाह का इज़हार होता है। तो इसलिए इसका उलमा ने यही फरमाया कि इसको छुप कर करे कज़ा उम्री। कोई सी कज़ा नमाज हो तो ये छुप कर अदा की जाए, लोगों पर इसका इज़हार नहीं की जाए। तो एक दूसरे को बोलते होंगे यार मेरी तो आज आँखें नहीं खुली, फजर कज़ा हो गई, आज यार मसरूफियत बहुत थी, तो मैं तो वो असर मगरिब इशा मैंने साथ पढ़ी थी, या मसरूफियत बहुत होती है मैं तो वो रात को सारी नमाज़ें पढ़ता हूँ। इस तरह लोग बेबाकी के साथ अपने गुनाह का इज़हार कर रहे होते हैं। तो एक तो गुनाह तो हुआ जब हुआ, और फिर इसका इजहार ये इससे बड़ा गुनाह, क्योंकि ये बेबाकी है। एक तो बंदा ना गुनाह डर डर के करता है, कोई देख तो नहीं रहा, छुप के करता है ये भी गुनाह, लेकिन एक दीदा दिलेरी के साथ गुनाह करता है, भले लोग देख रहे हैं परवाह नहीं है, तो ये बहुत ख़तरनाक गुनाह है। इसमें ईमान का ख़तरा होता है, इसमें माफ़ कीजिए दाढ़ी मुंडा भी शामिल है कि ये भी बेबाक है। तो किसी से डरता नहीं है, किसी से बाप से नहीं डरता मैं, दाढ़ी मुंडा था अल्लाह और रसूल का हुक्म पामाल कर रहा हो। ये अब चूँकि ये इसकी कोई यानी कि वो सख्ती महसूस नहीं हो रही, पहले के दौर में ये बहुत यानी कि बहुत मायूब था, कुदरती दाढ़ी ना निकलना भी मायूब समझा जाता था कि मर्द की जीनत ही दाढ़ी है। औरत और मर्द में ये फ़र्क कि औरत की दाढ़ी नहीं होती, मर्द की दाढ़ी होती है, हिजड़े की दाढ़ी नहीं होती, मर्द की दाढ़ी होती है, ये फ़र्क होते थे पहले। तो ये बहुत बेबाकी का अब दौर आ गया, कोई बिल्कुल डरता ही नहीं है, ऐसा लगता है हम न सुधरे हैं न सुधरेंगे, कसम खाइए वाली बात है। नाराज़ नहीं होना, मैं हुक्म शरीय जो थे वो बयान किया। तो दाढ़ी मुंडाना हराम है,
तो ये एक अलल ऐलान हराम हो रहा है। एक आदमी को छुपकर हराम काम करता है, अगरचे वो गुनाह तो है, गुनाह ही है, लेकिन एक है कि बेबाकी के साथ दाढ़ी मुड़ा रहा है, एक मुट्ठी से घटा रहा है, किसी से डरता ही नहीं है, तो ये खतरनाक है। उससे भी ज्यादा बेबाकी है। नाराज नहीं होना, बल्कि नाराज होना है अपने नफ्स पर होना, मुझ पर नहीं होना। मैं आप मेरी माने नहीं माने, मर के पता चल जाएगा कि मैं क्या कह रहा था, सही कह रहा था गलत कह रहा था। तो मर के पता चलेगा ना, तो रुजू करने का वो टाइम चला जाएगा, तौबा करने का वक्त खत्म हो जाएगा। अभी मौका है, आज और अभी कर ली जाए तौबा। वल्लाहु तआला अअलम व रसूलुहु अअलम। अज़्ज़ व जल्ल व सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद। ঈশার নামাজের পর আপনারা দেখেছেন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা কত লাখ লাখ লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। হযরত সাইয়্যিদানা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কি মদিনী সুলতান রহমতে আলামিয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমান ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর সেগুলো শুধুমাত্র প্রথম দিনের জন্য নয়, বরং সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না। যে কোনো বান্দা এই রহমতময় মাসের যে কোনো রাতে নামাজ পড়ে, তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সিজদার পরিবর্তে অর্থাৎ বিনিময় স্বরূপ তার জন্য 1500 নেকি লিপিবদ্ধ করেন, আর তার জন্য জান্নাতে লাল পদ্মরাগ পাথরের মহল তৈরি করেন, যার 60,000 দরজা থাকবে। প্রতিটি দরজার কপট স্বর্ণের তৈরি হবে, যাতে লাল বর্ণের পদ্মরাগের পাথর খচিত থাকবে। সুতরাং যে কেউ রমজানের প্রথম রোজা রাখে, তার জন্য আল্লাহ তাআলা রমজানের শেষ দিন পর্যন্ত গুনাহ মাফ করে দেন এবং তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। রাত ও দিনের যখনই সে সিজদা করে, ওই প্রতিটি সিজদার বিনিময়ে তাকে জান্নাতে কয়েকটা এমন গাছ দান করা হবে, সেটার ছায়া অতিক্রম করতে গুড়ার আরোহীকে 500 বছর দৌড়াতে হবে। সরকারে নামেদার রসুলদের সরদার রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিষয় দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে অন্য কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাননি। নাম্বার 1, যখন রমজান মুবারকের প্রথম রাত আসে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, আর যার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আযাব দিবেন না। এবং নাম্বার 2, সন্ধ্যায় তাদের মুখের গন্ধ, যা ক্ষুধার কারণে সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলার নিকট মেশকের চেয়েও এটা বেশি সুগন্ধিময় হয়। নাম্বার 3, ফেরেশতাগণ প্রত্যেক দিনে ও রাতে তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। এবং নাম্বার 4, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার ঘর ও দয়ার মধ্যে শান্তি পাবে। যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে, তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। তারপর দেখেছেন নিগরানি শুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা। शादी ब्याह के मौके पर जो एक जहेज की डिमांड होती है कि हमें ये चाहिए, ये सामान चाहिए, और फिर बाज़ औक़ात अगर फ्रिज चाहिए तो फ्रिज का वो ब्रांड भी बताते हैं। 2 टन का एसी चाहिए, और विंडो एसी नहीं चाहिए बल्कि स्प्लिट एसी जो है ये हमें चाहिए होगा। इसके साथ साथ आपको गाड़ी का भी इंतजाम करना होगा, और इसके साथ साथ हमारे बेटे के लिए आपको ये सामान भी। आप बेटे की शादी करने के लिए निकले हैं या उसका सौदा करने निकले हैं? जहेज एक लानत है, ये आप क्या फरमाएंगे? अब्दुल मुस्तफ़ा आज़मी साहब रहमतुल्लाह ताला अलैह जन्नती जेवर में इरशाद फरमाते हैं कि माँ बाप कुछ कपड़े, कुछ जेवरात, कुछ सामान, बर्तन, पलंग, बिस्तर, मेज़, कुर्सी, तख्त, जाय नमाज, कुरान मजीद, दीनी किताबें वगैरह लड़की को देकर इसको ससुराल भेजते हैं
ये लड़की का जहेज़ कहलाता है। और लिखा बिलाशुबा ये जायज़ बल्कि सुन्नत है, क्योंकि हमारे आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने भी अपनी प्यारी बेटी हज़रत बीबी फ़ातिमा रज़ियल्लाहु ताला अन्हा को जहेज़ में कुछ सामान देकर रुखसत फरमाया था। लेकिन ये लिखा है कि याद रखो कि जहेज़ में सामान का देना यह माँ बाप की मोहब्बत और शफ़क़त की निशानी है और उनकी खुशी की बात है। माँ बाप पर लड़की को जहेज़ देना ये फ़र्ज़ व वाजिब नहीं है। ठीक, लड़की और दामाद के लिए हरगिज़ ये जायज़ नहीं है कि वो ज़बरदस्ती माँ बाप को मजबूर करके अपनी पसंद का सामान जहेज़ में वसूल करें। माँ बाप की हैसियत इस काबिल हो या ना हो, मगर जहेज़ में अपनी पसंद की चीज़ों का तकाजा करना और इनको मजबूर करना, वो कर्ज़ लेकर बेटी दामाद की ख्वाहिश पूरी करें, ये खिलाफ शरीयत बात है, बल्कि आज इसकी इजाज़त नहीं है। क्या दावत इस्लामी की कोई ऐसी वेबसाइट है जहाँ पर शरई पर्दे वाले माहौल के रिश्ते जो है ये बताए जाते हों? जब घर में कोई मसाइल हो जाते हैं तब भी तहरीक ऊपर आती है, दावत इस्लामी वाले ने ऐसा कर दिया, दावत इस्लामी वाली ने ऐसा कर दिया। हम इन्वॉल्व नहीं है तब भी हम पर आई है। जब इन्वॉल्व होंगे तो फैसले भी हमें को करवाने पड़ेंगे, तो तहरीक चलेगी कि फैसले करवाएंगे। मेरे अहले सुन्नत का शादी ब्याह के ताल्लुक से अपने शहजादों की शादी के मौके पर क्या तर्ज अमल रहा है? मेरे सुन्नत का तर्ज अमल बड़ा मिसाली रहा है। इन्होंने अपने बच्चों की शादियों के हवाले से खुद को बहुत ही ज़्यादा सादगी की तरफ माइल रखा और अपने तौर पर आपने अपने घरों में अपने बच्चों को जो वसीयतें और नसीहतें की वो भी अपनी जगह पर मिसाली रहीं। और माशाअल्लाह मैं कह सकता हूँ कि वो शादी जिसमें फ़रीक़ैन की तरफ से किसी किस्म का बोझ ना महसूस किया जाए, ऐसी शादियाँ हुई, फिर ऐसे वलीमे हुए। तो अल्हम्दुलिल्लाह हम इस पुरफितन दौर में कह सकते हैं कि इस ज़ुए ज़मीन पर होने वाली ये उन एक मिसाली शादियों में से मिसाली शादी होगी जो अमीर सुन्नत ने अपने बच्चों को की है। शादी पे मर्दों और औरतों के दरमियान एक पर्दा सा लगा देते हैं, जिसका जो दिल करता है वो आता है जाता है और पर्दा भी बराए नाम होता है। तो इस पार्टीशन के हवाले से आपकी क्या राय? ऐसा पर्दा जो शरई तकाजे पूरे नहीं करता उसको पर्दा कहने का नहीं है, तो वो तो एक नेट लगा देते होंगे और वो खूबसूरती के लिए होता होगा। पर्दा तो वाकई पर्दा होता है जिसमें बेजा मर्दों औरतों का इख्तिलात ना हो, मेलजोल ना हो। ये औरतों का हिस्सा है और यहाँ सिर्फ औरतें ही होती हैं, स्नैपें नहीं होती हैं, और यहाँ गैर मर्दों का दाखिला ममनू हो जाए। ये जो एक मतलब कि हमारे जहन में तस्वुर बैठ गया कि ये फैमिली हॉल है, तो यहाँ पर अब मर्द अपनी फैमिली के साथ आएगा, ये दुरुस्त है। अगर कोई विदाउट फैमिली आए तो उसकी एंट्री नहीं है, क्या ये दुरुस्त हो जाएगा? फिर मॉडर्निज्म के नाम पर बेपर्दगी और बेशर्मी भी हयाई के बढ़ने की ही आप मिसाल पेश कर रहे हैं। कोई इज्जतदार से मुराद जो शरीयत को, सुन्नत को, हया को और शरीयत के तकाज़ों को इस तरह समझता होगा, डेफिनेटली वो इस तरह ना जाएगा, ना अपनी फैमिली को लेकर जाएगा। मेरा ख्याल है शायद ऐसी दावतों में नहीं जाएगा। 100 लोगों से मुलाकात हुई होगी ना ही सब, तो 70% यही काम में कह रहे थे, आप दुआ करें मेरी बेटी का निकाह हो जाए, आप दुआ। जबकि मैं सोच रहा था कि ब्यूरोक्रेसी वहाँ पर तो टेक्नोक्रेट लोग मौजूद हैं, 18-19 ग्रेड के ऑफिसर से कम लोग क्या होंगे वहाँ पर? जिसको कोई चीज़ काम की ले लेनी ना, वो जाकर 2 मिनट में ले लेता है, और जो जिसको आदत ही ढूंढने की तो वो घंटों मार्केट में घूमता रहता है, उसको उसके मतलब की चीज़ नहीं मिलती। अगर लड़के के घर वाले तो जहेज की डिमांड नहीं कर रहे, लेकिन लड़का इस बात को ना माने, तो अब क्या किया जाए? अपने आप को डिमांड से बाहर निकालें, अपने पाँव पर खुद खड़े हों, खुददारी पैदा करें और खुददारी के साथ अपना घर भी बनाएं, अपनी शादी भी करें, गुनाह से भी बचें, बुराई से भी बचें, बदअखलाकी से बचें और एक अच्छी और प्रैक्टिकल जिंदगी गुजारें। সুন্দর আচরণ শেখার জনকল্যাণমূলক অনুষ্ঠান কষ্ট দেবেন না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কষ্ট দেবেন না এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় নিমন্ত্রণকারীকে কষ্ট দেবেন না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় আকা সরকার দো আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি শিক্ষা দিয়েছেন? খাবারের মধ্যে কোনো প্রকারের দোষ বের করা উচিত নয়। যে এটা বলবেন না যে এটা মজা হয়নি, স্বাদহীন রয়ে গিয়েছে, কেননা খাবারের মধ্যে দোষ বের করা এটা মাকরু এবং সুন্নতের বিপরীত। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের নবী মাহবুবে আরবি আলাইহিস সালাম কি করতেন এই সম্পর্কে। হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নূরের প্রতিচ্ছবি সমস্ত নবীদের সরদার হুজুর তাজেদারে মদিনা আলাইহিস সালাতু সালাম কখনো খাবারকে মন্দ বলেননি। যদি তার পছন্দ হতো খেয়ে নিতেন, আর যদি পছন্দ না হতো তখন রেখে দিতেন। হযরত সাইয়্যিদুনা আবুল হাসান আলী বিন খালক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, এই আমলটি সুন্দর আদবের অন্তর্ভুক্ত, কেননা বান্দা যখন তার অপছন্দনীয় খাবারের মধ্যে দোষ লাগায় তখন সে সন্দেহাতীতভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার রিজিকের মধ্যে লাথি মারে। অনেক সময় মানুষ ওই খাবারকেও অপছন্দ করে যা অন্যরা পছন্দ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের মধ্যে দোষ লাগানো যাবে না, এর শুকরিয়া আদায় করা আবশ্যক। আল মুস্তাদরাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদুনা শফিক রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে আমি আমার একজন বন্ধুর সাথে হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তিনি রুটি এবং লবণ দ্বারা আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং বললেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কষ্ট করতে নিষেধ না করতেন তাহলে আমি তোমাদের জন্য আরো কষ্ট করতাম। আমার বন্ধু বলল, পুদিনা হলে আরো অনেক ভালো হতো। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে তাশরিফ নিয়ে গেলেন এবং তার লোটাকে বন্ধক রেখে পুদিনা নিয়ে আসলেন। যখন আমরা খাচ্ছিলাম তখন আমার বন্ধু বলছিলেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দানকৃত রিজিক দ্বারা সন্তুষ্ট দান করেছেন। হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা উপস্থিত খাবার দ্বারা সন্তুষ্ট হয়ে যেতে তাহলে আমার লোটাকে বন্ধক দিতে হতো না। তারপর দেখেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান সুন্নতে ভরা বয়ান। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান সুন্নতে ভরা বয়ান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকের বয়ানের বিষয় হচ্ছে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তারাই অর্থাৎ আল্লাহ তাআলার প্রদানকৃত ক্ষমতার বন্টন করে থাকেন। যদি কোনো অভাবী তাদের দরবারে হাত প্রসারিত করে তবে তাদের চাহিদা পূরণ করা হয়, অসুস্থদের সুস্থতা দান করা হয়। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার ওলিরা আল্লাহ তাআলার প্রদানকৃত ক্ষমতায় মৃতকেও জীবিত করে দেন। শুনে আশ্চর্যিত হবে যে আল্লাহ তাআলার ওলিরা মৃতকে জীবিত করে দেন। হ্যাঁ, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা আপন প্রিয় বান্দাদেরকে এই ক্ষমতা দান করেছেন। আসুন একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল মালফুজের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লেখেন, একবার হযরতে সৈয়দি আহমদ জাম জিন্দা পীল রাহমাতুল্লাহ তাআলা কোথাও যাচ্ছিলেন। রাস্তায় এক স্থানে লোকেরা একত্রিত ছিল, তিনি দেখলেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা সেই জামাতের দিকে গেলেন, যেখানে লোকেরা একত্রিত ছিল সেখানে গেলেন। বললেন, কি হয়েছে? লোকেরা আরজ করলো, হাতি মারা গিয়েছে। তিনি রাহমাতুল্লাহ তাআলা এর মুখ থেকে বের হলো, তিনি বললেন, এর সুর তেমনি আছে, চোখও তেমনি আছে, হাতও তেমনি আছে, পাও তেমনি আছে, অর্থাৎ জীবিতদের মতো। মোট কথা সব কিছুই বললেন যে তেমনি আছে, তবে মরল কিভাবে? তার সুর স্বাভাবিক অবস্থায়, হাত স্বাভাবিক অবস্থায়, পা স্বাভাবিক অবস্থায়, তার দেহ স্বাভাবিক অবস্থায়, তো মরল কিভাবে? তার এরূপ বলার সাথে সাথে হাতি জীবিত হয়ে গেল। সেই দিন থেকে তার উপাধি জিন্দা পীল অর্থাৎ হাতি জীবিতকারী হয়ে গেল। এরপর আবারও দেখেছেন ইলম ও হিকমতে পূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা। आज के इस तेज़ रफ्तार दौर में नित नए मसाइल पैदा हो रहे हैं, जिनमें से एक मसला रॉन्ग पार्किंग भी है, जो कि एक बड़ा मसला बनता जा रहा है। इसकी वजह से ट्रैफिक जाम और हादसात में नुमाया इजाफा हो रहा है और ये मसला लोगों के नुकसानात का भी सबब बन रहा है। इस मसले की वजह लोगों का नाकिस रवैया, जल्दबाजी, सही गलत की तमीज़ ना करना
और नाकिस इंतज़ामात हैं। अमीर अहले सुन्नत से अर्ज़ है कि इस मसले पर कैसे काबू पाया जाए, और अगर ना चाहते हुए भी हादसाती तौर पर किसी की गाड़ी दूसरी गाड़ी से टकरा जाए और वो शख्स जिससे यह हादसा हुआ है वो एक पर्ची पर अपना नाम, फ़ोन नंबर लिख कर उस शख्स की गाड़ी पर छोड़ जाए ताकि वो उस शख्स के नुकसान की भरपाई कर सके। क्या ऐसा किया जा सकता है? क्या ये शख्स बरी ज़िम्मा हो जाएगा ऐसा करने से? ये ट्रैफिक के कवानीन जो है ना, ये अक्सर कवानीन ये ज़रा अवाम के भले के लिए होते हैं। अब बाद लोग जल्दबाजी करते हैं, ट्रैफिक के कानून तोड़ते हैं, वन वे का कानून तोड़ते हैं, और जो ये इशारिये लगे होते हैं स्टॉप वगैरह के, इनको भी तोड़ते हैं। तो इसकी वजह से भी हादसे होते हैं। जहाँ रफ्तार का लिखा होता है कि भाई 60 मील या 50 मील या 40 मील या 80 मील, तो इनकी भी पासदारी नहीं करते, अब भगाते रहते हैं। जहाँ कैमरा लगा हो ना, तो वहाँ कि कैमरा पकड़ लेगा, रफ्तार अगर बढ़ाई तो कैमरे का एहतराम करते हैं, कैमरे के सामने ये सुधर जाते हैं। फिर कैमरा ख़त्म हो गया तो भागम भाग कर देते हैं। तो बात जगह तो ये कि अब वो हमने देखा है कि ट्रैफिक पुलिस छुप कर खड़ी रहती है और वहाँ इसको मोबाइल कैमरा होता है। अब एवरेज स्पीड कैमरे भी आ गए हैं। एवरेज स्पीड कैमरे ये हैं कि आप एक टूल प्लाजा से गुजरे तो वो आप जो कार्ड देते हैं, वो जो टूल लेते हैं, उस पर घड़ी का वक्त लिखा होता है कि कितने बजे आपने यहाँ टूल पेमेंट किया। अब इनको पता है कि इतनी स्पीड से अगर गाड़ी चलेगी तो दूसरे टूल तक पहुँचते पहुँचते उसको इतनी देर लगेगी। आप जब दूसरे टूल गेट पर जाएंगे और वहाँ जब आप अपनी टूल गेट पर पेमेंट करेंगे तो वो टोकन पर देखेंगे कि आप कितनी देर में यहाँ पहुँचे हैं, तो उससे उनको पता चल जाएगा कि आप ओवर स्पीड आएँ या नॉर्मल स्पीड पर आएँ। उसके हिसाब से फिर वो आपके ऊपर चार्ज करते हैं। पेनल्टी के खौफ की वजह से लोग कानून का एहतराम करने पर शायद मजबूर हो गए। बहरहाल ये कि एहतियात में आपकी अपनी जान की भी हिफाजत है, आपकी गाड़ी की भी हिफाजत है, दूसरों की जानों का भी तहफ़्फ़ुज़ है। तो इसलिए मतलब जो कवानीन है ट्रैफिक के, उन पर अमल करना चाहिए। जो कवानीन शरीयत से नहीं टकराते उन पर अमल दरामद किया जाए। अगर गाड़ी को ठोक दिया और भाग खड़ा हुआ और लिख कर लगा दिया कि सॉरी, ये तो पहली बार मैंने देखा। हमारे यहाँ होता होगा, बाकी बाहर मुल्क में जो है ना, जैसे अरब अमारात का मुझे पता है कि वहाँ अगर किसी गाड़ी से कोई टकरा जाए ना तो किसी के मजाल नहीं है कि वो गाड़ी आगे चली जाए और दोनों गाड़ियाँ आप खड़ी रहेंगी। जब है ना कि चाहे ट्रैफिक जाम हो जाए, कुछ हो जाए, हजारों गाड़ियां भले जमा हो जाएं, रोड नहीं खुलेगा। अगर साइड में रास्ता है तो अलग बात है, जाने देते होंगे। तो बहरहाल ये कि ये खड़े हैं अभी, अब शुरती का इंतजार, पुलिस आएगी और कानूनी कार्रवाई जो भी उसने करनी है, पर्चे वगैरह, वो सब कंप्लीट होगा तो फिर जाकर रास्ता खुलेगा। अगर रास्ता जाम हो गया तो जाम हो जाते हैं रोड, वहाँ भले कैसी जल्दी हो वो रास्ता नहीं खोलते। वहाँ का ये कानून है, कोई गाड़ी भाग नहीं सकती। अच्छा, फिर ये कि जब तक पुलिस की पर्ची नहीं दिखाएगा कोई ये मैकेनिक वगैरह इसका काम नहीं कर सकते, वरना ये भी मरे, ये भी पुलिस का पर्चा मांगेंगे तो तब जाकर ये आपको बना कर देंगे। तो इस तरह हादसों की रोकथाम के लिए अगर हर मुल्क में इस तरह के इंतजाम हो, कई मुल्कों में हैं निज़ाम बने हुए से हादसों की रोकथाम के लिए। हादसे तो फिर भी होते हैं लेकिन कदर बेहतरी। हमारे यहाँ भी ये कवानीन तो एक से एक बने हुए, अमल हो ना, और रिश्वत खोर जो है ना ये तौबा कर लेना, तो इंशाअल्लाह हमारे यहाँ भी सब मदीना मदीना हो जाएगा। नियत भी कर लें हाज़रीन नाज़रीन कि इस तरह के जो कानून हैं, जो अमीर सुन्नत जिनकी वजाहतें फरमा रहे हैं, हम इन कवानीन की पासदारी करेंगे। और ये भी एक दावत इस्लामी की खुसूसियत है कि एक मजहबी और दीनी इज्तिमा में इस तरह मुल्की कानून, ट्रैफिक के कानून, इस तरह के कानून की पासदारी और उसका तहफ़्फ़ुज़ का भी हमें यहाँ पर मदनी ज़हन दिया जा रहा है, ताकि हम दुनिया में कहीं भी रहें हम एक अच्छे अंदाज से रहें।